নন্দার মুখে জয়দ্রত বাবুর কথা শুনে মনে একটা খটকা লাগলো। নন্দা স্কেচ আর্টিস্টের সাথে বসলো, আর আমি আর মৌহা এক এক করে মেয়েগুলোর বাড়িতে গেলাম। প্রত্যেকেরই অদ্ভুতভাবে বেনি কাটা যায় এবং তার 7 দিনের মাথায় তারা নিখোঁজ হয়। আমার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরছে, যাতে ওর কাছে আমি পৌঁছতে পারি। কি সূত্র? আচ্ছা, রথ দিয়ে কলকাতা শহরে কি কি জায়গার নাম তোদের মনে পড়ে? দিদি ভাই, আমি দেখছি, দাঁড়াও। কি হয়েছে? যেও না দিদি ভাই, যেও না। কি হলো? ওই অরূপকে ছুটে বেরিয়ে যেতে দেখলাম, কি হয়েছে? আমাকে দেখতে দে। বলছি না, যেও না তুমি। কিছু হবে না, দাঁড়া। কি এটা? হ্যাঁ, দেখি দেখি দেখি। দাঁড়াও, আমি কাজটা পরিষ্কার করে দিই আগে। পুরনো ম্যাগাজিন, চিত্ররথ। বাবা, এ তো প্রায় 40 বছর আগেকার কপি। দেখি। হ্যাঁ, মা, এটা কি অদ্ভুত নিউজ! দেখ, লোকটা লোকটা কি গায়েব হয়ে গেল নাকি? এত তাড়াতাড়ি কি করে সরে পড়তে পারে? আচ্ছা, অন্যদিকে গেছে? না, এভাবে এভাবে খুঁজে লাভ নেই। এই খবরটা দেখ। রঞ্জন কুমারের চুল কাটার চেষ্টা মহিলা ভক্তের। মানে কে এই রঞ্জন কুমার? আগে তো নাম শুনিনি। আরে এত বছর আগের অভিনেতার নাম শুনবে কি করে তুমি? ঠিক আছে, কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানেও কেসটা চুল নিয়ে। এ তো পুরো চুল নিয়ে চুলোচুলি। বউনি, পুরোটা পড়ো না। সম্প্রতি নায়ক রঞ্জন কুমার এক অভূতপূর্ব ঘটনার মুখোমুখি হইলেন। ভক্তের ভক্তি যে নায়ককে কতদূর বিড়ম্বনায় ফেলিতে পারে তাহা তিনি প্রত্যক্ষ করিলেন। শুটিং এর ফাঁকে অন্য দিনের মতন সেদিনও রঞ্জন কুমার ভক্তদের দাবি মতো হাসি মুখে তাদের অটোগ্রাফ বিতরণ করিতেছিলেন। অকস্মাৎ সেই ভক্তকুলের মধ্যে একজন মহিলা অটোগ্রাফ লইবার ছলে রঞ্জন কুমারের চুল কাটিয়া লইবার চেষ্টা করেন। অবশ্যই রঞ্জন কুমার তৎপরতার সঙ্গে সেই মহিলাকে ধরিয়া ফেলেন এবং মহিলা তাহার দুষ্কর্ম করিতে কৃতকার্য হন না। অতঃপর মহিলাকে তুলিয়া দেওয়া হয় পুলিশের হাতে। বাবা, এ তো কেসের শুরুই প্রায় 40 বছর আগে। দিদি ভাই, বলছি এতদিন পর কেসটা একটা তল পাওয়া গেল, বলো? তল পেলাম নাকি আরো তলিয়ে গেলাম
সেটাই বুঝতে পারছি না। এই খবরটা পড়ার জন্যই কি আমাকে এই ম্যাগাজিনটা পাঠানো হয়েছে? চুল কাটা? না, লোকটাকে ধরতে পারলাম না, মা, গায়েব হয়ে গেল। সাইকেল নিয়ে পিছু করলাম কিন্তু কোথায় মিশে গেল। ইস, ভিজে গেছিস তো একদম। ঠিক আছে, গো ভালো করে মুছিয়ে দাও। কি করে ধরবে বলো তো? গাড়ি নিয়ে ঘোরা অভ্যেস, সাইকেলে পারে কখনো? ভিজে একসা হয়ে গেছে, জল খাবে? আশ্চর্য তো, কি করে ধরবে? রাস্তা তো অন্ধকার ছিল। আচ্ছা বলছি, এমনও তো হতে পারে লোকটা গাড়িতে ছিল, গাড়ি থেকে টিপ করে ছুঁড়ে মেরেছে, মেরে মেরে আবার গাড়ি নিয়ে পালিয়ে গেছে। হতে পারে না বলো? চলন্ত গাড়ির থেকে টিপ সম্ভব নয়। রাস্তা তো এখান থেকে অনেকটা দূরে। না না, গাড়ি থেকে ছুটতে পারে না। আমার ধারণা কেউ আমাদের এই বাড়ির নিচটাতেই ছিল, ওখান থেকে এই ম্যাগাজিনটা ছুঁড়ে মেরেছে। হতে পারে লোকটা আমাদের খুব কাছাকাছি হয়তো আছে। হয়তো এই মুহূর্তে আমাদের সব কথা শুনছে। তার সূত্রগুলো ধরে আমি ঠিক মতন এগোচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখছে। সপ্তরথী, জয়দ্রত, আর তারপরে এই চিত্ররথ। একজন নামী হিরোর চুল কেটে নেবার চেষ্টা করেছিল একজন মহিলা। কেন? কেন চেষ্টা করেছিল আর তারপর কি হয়েছিল সেটা কিন্তু এই ম্যাগাজিনে লেখা নেই। ওই চুল কেটে নেবার চেষ্টা থেকে আমাদের এখনকার কেসের মেয়েদের বিনুনি কেটে নেবার কি সম্পর্ক থাকতে পারে? মৌয়া, তোর চেনা জানা কোনো ফিল্ম ক্রিটিক আছেন যিনি আমাকে এই সময়কার কথা বলতে পারবেন? হ্যাঁ আছেন, শ্যামল বাবুনি তো আছেন। দাঁড়াও একটা ফোন করি। আচ্ছা দিদি ভাই, তুমি কবে যেতে চাইছো বলো তো? আমি কাল সকালের অ্যাপয়েন্টমেন্ট নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাল দিদি ভাইয়ের চুল কাটার 4 দিন হবে, সময় কমে আসছে। অতঃপর মহিলাকে তুলিয়া দেওয়া হয় পুলিশের হাতে। বলুন, কি জানতে চান বলুন। যাই ম্যাগাজিনে লেখা হয়নি, মানে এই মহিলা কেন রঞ্জনবাবুর চুল কেটে নেবার চেষ্টা করেছিলেন, এরপর কি হয়েছিল? দেখুন শ্যামলবাবু, আমি জানি এটা 40 বছর আগেকার ঘটনা, সব কথা আপনার মনে নাও থাকতে পারে, তবু যদি একটু কষ্ট করে মনে করার চেষ্টা করেন, এটা আমার জানা খুব দরকার। পুরো ঘটনাটা? আপনি কি এই ঘটনাটা পুরোপুরি জানেন? জানি মানে এই পুরো ঘটনাটা আমার সামনেই ঘটেছিল।
এতদিন আগে? আপনার মনে আছে সব? হ্যাঁ, পুরোটাই মনে আছে। তার একটা কারণও আছে। তার কারণ হচ্ছে এই ঘটনাটা আমার ফিল্ম ক্রিটিক জীবনে একেবারে শুরুর দিকের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। বড় ঘটনা, বড় অভিজ্ঞতা। এই চুল কাটার সময় আপনি ওখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, ছিলাম। রঞ্জন কুমারের একটা ব্যাপার ছিল। উনি শুটিংয়ের ফাঁকে ফ্লোর থেকে বেরিয়ে ওর ভক্তদের সই দিতেন। এটা অবশ্যই তখনকার দিনে অনেক হিরো হিরোইনদেরই ছিল। বলতে পারেন সেই সময়কার একটা পিআর পদ্ধতি, এখন যেমন সেলফি তোলা হয় আর কি। সেদিনও রঞ্জন কুমার সই দিতে বেরোলো ফ্লোর থেকে, আর আমিও পেছন পেছন বেরোলাম। ওখানেই তো ইন্টারভিউ নেওয়ার জন্য ঘুরঘুর করছিলাম। বলতে চাইছিল নমস্কার দাদা। কি নাম জানো? শ্যামল, শ্যামল সেনগুপ্ত। ক বছর আগে? এই ফিল্ম জার্নালিজমে ক বছর? হ্যাঁ স্যার 2 বছর স্যার, মানে এখনো নার্সারি লেভেল। এই জনতা জনার্দন লাইফ লাইন আমাদের। আগে এদিকটা দেখি, তারপর তোমার সঙ্গে বসছি। হ্যাঁ ঠিক আছে। আসো দাদা। এই কি করছেন? এই সামনে ওনারা দেখাচ্ছি, রঞ্জনদা। কোথাও যাব না আমি। ছাড়ো আমাকে। কোথাও যাব না আমি। চলুন আপনাকে পুলিশে দেবো। চলুন আপনি। ছাড়ো। চলুন চলুন। না ছাড়বো না আপনাকে। চলুন আপনি। চলুন আপনি পুলিশে। রঞ্জন বাবুর হাবভাব আর ওই মহিলার জেদ দেখে আমার মনে একটা সন্দেহ হলো। আপনার কি রহস্যজনক বলে কিছু মনে হয়েছিল? হয়েছিল, মনে হয়েছিল এই ঘটনাটার পিছনে অন্য একটা গল্প আছে। সাংবাদিক যেহেতু, এই ঘটনাটাকে আমার সন্দেহজনক মনে হয়েছিল। শুনলাম মহিলাকে থানায় নিয়ে গেছে। আমিও ভাবলাম এই ঘটনার শেষ থেকে ছাড়ব। আমি লুকিয়ে অপেক্ষা করলাম শুটিং শেষ হওয়া পর্যন্ত। কেন? মহিলাকে তো থানায় নিয়ে গেছিল বললেন। হ্যাঁ, কিন্তু শুটিং শেষ হলে রঞ্জন কুমার কোথায় যায় সেটা দেখার আমার একটা আগ্রহ ছিল। তাই একটা গাড়িও জোগাড় করে রেখেছিল। কোথায় গেলেন উনি? যেখানে ভেবেছিলাম সেখানেই, থানায়। থানায় ঢুকে সরাসরি বড়বাবুর কাছে চলে গেল। আমিও একটু পরে থানায় গিয়ে পৌঁছলাম। জানেনই তো, সাংবাদিকদের সব জায়গায় একটু খাতির রাখতে হয়, আমারও ছিল। পরে ওই থানার এক জুনিয়র অফিসারের কাছ থেকে আমি জেনেছিলাম
যে সেদিন থানায় বড়বাবুর সঙ্গে রঞ্জন কুমারের কি কথা হয়েছিল। আরে ওই মহিলা তো রীতিমতো আপনাকে অ্যাসল্টের উদ্দেশ্য নিয়ে এসেছিল, আর আপনিই বলছেন ওনাকে কেস না দিতে। আশ্চর্য ব্যাপার মশাই। আপনাদের উনি বলেছেন অ্যাসল্টের উদ্দেশ্য ছিল ওনার? না, সেটা ঠিক বলেননি, তবে যেটা বলেছেন সেটা ভারী অদ্ভুত। কি বলেছেন? উনি বলেছেন উনি আপনার চুল কাটতে চান, কারণ উনি আপনাকে বশ করতে চান। বুঝুন কাণ্ড। আমি বলছি সি ইজ হার্মলেস, ছেড়ে দিন। কি বলছেন রঞ্জন বাবু, ছেড়ে দেবো? আরে আমাদেরও তো ডিউটি বলে একটা জিনিস আছে নাকি? আপনি হলেন কি স্টার, ভিআইপি। আপনাকে নিয়ে এরকম এক্সপেরিমেন্ট করলে ওপর মহল থেকে আমাদের চাপ আসবে স্যার। কিচ্ছু হবে না সুনীল বাবু, আপনি ছেড়ে দিন। নিজের হাজবেন্ডকে মেরে ও কখনো বিধবা হতে চাইবে না। কি বলছেন আপনি? ওই মহিলা রঞ্জন বাবুর স্ত্রী? ঠিক তাই। রঞ্জন কুমার অনেক কম বয়সে বিয়ে করেছিল। তারপর কি ছাড়াছাড়ি হয়ে যায় ওনাদের? না, সেই অর্থে ছাড়াছাড়ি হয়নি। রঞ্জন যখন বিয়ে করেছিল তখন তো সে শহরে এসে ফিল্ম স্টার হয়নি। তারপরে রঞ্জন কুমার কলকাতায় আসে, সে সিনেমায় নামে, তার নাম ডাক হয়, খ্যাতি হয়, অর্থ হয়। তারপর নায়িকা সুকন্যার সঙ্গে সুসম্পর্কও হয়। তখন সে তার সেই গ্রামের বউকে ছেড়ে দেয়, আর সেই গ্রামের বউ তার অল্প বিদ্যা অল্প বুদ্ধি নিয়ে এই কাজ করে বসে। তারপর মহিলাকে কি ওনার কথায় থানা থেকে ছেড়ে দেওয়া হয়? হ্যাঁ, পরে শুনেছিলাম ওই মহিলাকে তার গ্রামের বাড়িতেই পাঠিয়ে দেওয়া হয়। ওর খবর তারপর আমি আর জানি না। আচ্ছা শ্যামল বাবু, আপনি কি কখনো কোনো কাগজে লিখেছিলেন যে ওই মহিলা রঞ্জন কুমারের স্ত্রী ছিলেন? না, লেখার সুযোগ পাইনি। কেন? তার কারণ রঞ্জন কুমার তার নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে পুরো ব্যাপারটা চেপে দিয়েছিল। আর দুদিন পরে যে ইন্টারভিউটা সেদিন দিতে পারেনি, সেটা দেবার জন্য আমাকে ডেকে পাঠিয়েছিল। কি নাম জানো তোমার? শ্যামল। শ্যামল, হ্যাঁ। এই এদিকে একটা চেয়ার দে। আরে আচ্ছা শ্যামল, হ্যাঁ, ক বছর হলো তুমি এই লাইনে এসেছো? আগে 2 বছর। হ্যাঁ, 2 বছর। বসো শ্যামল। এসবে আর কি দরকার ছিল। বসো। ধন্যবাদ। শোনো শ্যামল, হ্যাঁ, এই 2টা কিন্তু 3 হবে না। অনেক ব্যাপারে অনেক কৌতূহল দেখিয়েছো তুমি। থানা থেকে খবর এসেছে এই ব্যাপার নিয়ে একটা কথা যদি বাইরে বেরিয়েছে, তোমার কেরিয়ার তা এন্ড হয়ে যাবে। লক্ষ্মী ছেলের মতো নিজের চরকায় তেল দাও, কেমন? কেরিয়ার শেষ করার রিস্ক আমি সেদিন নিতে পারিনি। ফলে আপনারা আজ যা জানলেন সেটা আর কেউ জানে না। মহিলা চুল কাটতে এসেছিল স্বামীকে বশ করার জন্য। বশীকরণ? মোয়া, তুই ঠিকই বলেছিলি, এটা ব্ল্যাক ম্যাজিকের কেস। ব্ল্যাক ম্যাজিক? আজকালকার দিনে আবার এসব হয়? আচ্ছা শ্যামল বাবু, ওই মহিলার আর কোনো খবর পাওয়া যায়নি না? না, আমি অন্তত জানতে পারিনি। খুব সম্ভবত ওই বাড়িতেই তাকে ফেরত পাঠানো হয়েছিল। তবে ডিটেলটা নিয়ে
আমি নিশ্চিত না। দিদি ভাই, ব্ল্যাক ম্যাজিক ভাবো তো তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আরে হব না, কি ভয়ঙ্কর ব্যাপারটা ভাবো তো একবার। খবরের কাগজে দেয় না ওই বিজ্ঞাপনে, মারণ, উচাটন, বশীকরণ, আচ্ছা ওগুলো আজকালকার দিনেও হয়? উফ, এ তো আজকের ঘটনা নয়, এ তো 40 বছর আগের ঘটনা, শুনলে তো? তা কেন, আজকের দিনেও তো এই জয়দ্রত, ও তো সব মানে। তা নাহলে খামোকা চুল কেটে নিয়েছে। আচ্ছা দিদি ভাই, কাউকে বশীকরণ করলে সে কি সত্যিই বশ হয়? জানি না, তাহলে তো বলতে হয় যে আমি খুব শিগগিরই জয়দ্রতর বশে চলে যাচ্ছি। মানে? আরে আমার চুলটা তো কেটেছে সেই কারণে, আমাকে বশ করতে চাইছে সে। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে বশ করে তার কি কার্যসিদ্ধি হবে? শোন নন্দা, তুই একটা কাজ কর, তুই অরূপের অফিসে চলে যা। গিয়ে গিয়ে তুই ওই রঞ্জন কুমারের স্ত্রীর খোঁজ নে। মহিলাকে পুলিশ নিয়ে গেছিল, তারপর মহিলার কি হলো, কোথায় গেলেন তিনি, এই সব রেকর্ডস তুই পুলিশ ফাইলে পাবি। আর এটা পাওয়া আমাদের জন্য খুব দরকার।